নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ট্রেডারভার্সিটি। আজকে এই ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে অ্যানালাইজ করব। এছাড়াও একটি সেক্টর নিয়ে আলোচনা করব, যে সেক্টর থেকে আমরা আগামী দিনে একটা ভালো গেইন পেতে পারি। তো প্রথমে চলে যাব আমরা ব্যাঙ্ক নিফটির চার্টে। দেখুন, প্রথমের দিকে ব্যাঙ্ক নিফটি একটা উইকনেস দেখিয়েছে কম্পেয়ার টু নিফটি। যেখানে নিফটি স্ট্রং ছিল, সেখানে ব্যাঙ্ক নিফটি ক্রমাগত উইকনেস দেখাচ্ছিল এবং তার যে ক্রুশিয়াল সাপোর্ট, এই সাপোর্ট জোন থেকে দেখুন এখানে একবার, এখানে দুইবার, এখানে তিনবার এবং মাল্টিপল টাইম দেখুন এখানে বারবার সাপোর্ট নিয়েছে এই লেভেলটা, অর্থাৎ 42,900-র কাছে এই লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি বারবার সাপোর্ট নিয়েছে এবং দেখুন এখান থেকে শার্প বাইং আমরা দেখতে পেয়েছি প্রতিবারই ব্যাঙ্ক নিফটিতে। এবং আগামীকাল যদি আমরা এই রেঞ্জটাকে উপরের দিকে ব্রেকআউট দিয়ে দেখি, তাহলে আমরা একটা ভালো বাইং অপরচুনিটি পাবো ব্যাঙ্ক নিফটিতে। এবং যদি কালকে অনেকটা গ্যাপ ডাউন ওপেনিং হয়, যদি এই লেভেল থেকে আবার পাই আমরা, তাহলে আবার আমরা বাইং করতে পারি ব্যাঙ্ক নিফটিতে। কিংবা যদি এই লেভেলের নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে আমরা আবারও একটা সেলিং প্রেশার পাবো ব্যাঙ্ক নিফটিতে। তাহলে আগামীকাল 43,300 এবং 42,900 এই লেভেল দুটো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবার চলে যাবো আমরা নিফটির চার্টে। আমরা যদি এবার নিফটির চার্টটা দেখি, তবে দেখুন নিফটি এখানে ওপেনিং হলো। ওপেনিং হওয়ার পর তার যে প্রিভিয়াস ডে হাই, এই হাইকে টেস্ট করার পর দেখুন সারাটা দিন দেখুন এই রেঞ্জের মধ্যে তার যে ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলের লো, এই লোকে দেখুন একবারও নিচের দিকে ব্রেক ডাউন দেয়নি এবং দেখুন ক্রমাগত হায়ার হাই ফর্ম করতে তারপর দেখুন তার যে প্রিভিয়াস ডে হাইকে ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করার পরে আমরা আবারও একটা বাইং প্রেশার দেখতে পেলাম নিফটির মধ্যে এবং আমাদের নতুন হাই পেলাম 18,816 এই লেভেলটা। এবং আগামীকাল যদি নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট রোল হিসাবে প্লে করবে 18,800 এবং 18,816 এই লেভেলটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবার আমরা দেখে নিব নিফটির টপ হ্যাভি ওয়েটেজ স্টকগুলো। প্রথমে চলে যাব আমরা রিলায়েন্সের চার্টে। যখন রিলায়েন্সের প্রাইস এইসব লেভেলে ট্রেড করছিল, তখন আমি আলোচনা করেছিলাম যে রিলায়েন্স একটা সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের অপরচুনিটি হতে পারে এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে এই লেভেলটা। দেখুন এখান থেকে একটা ভালো আমরা বাইং প্রেশার দিলাম, দেখার পরে আবার আমরা রিলায়েন্সের মধ্যে রিটেস্ট করে দেখুন ফাইনালি তার যে আগের হাইটাকে ব্রেকআউট দেওয়ার পরে আমরা আবার দেখছি রিলায়েন্স ওপর দিকে ট্রেড করছে। দেখুন রিলায়েন্সের এখন ফাইনাল রেজিস্ট্যান্স হবে 2800। এটা হবে রিলায়েন্সের কাছে এখন সেকেন্ড টার্গেট। আমাদের ফার্স্ট টার্গেট হিট করেছে এবং আমাদের সেকেন্ড টার্গেট 2800। এটা হয়তো অল্প দিনের মধ্যেই রিলায়েন্স হিট করে দিবে। যারা এই রিলায়েন্সের চার্ট দেখে সুইং ট্রেডিংয়ের জন্য বাই করেছিলেন, তারা মোটামুটি এখন 8%-এর কাছাকাছি প্রফিটে আছেন। এরপরে আমরা নেক্সট চলে যাব এইচডিএফসি ব্যাংকের চার্টে। এইচডিএফসি ব্যাংকে একটা ইম্পর্টেন্ট একটা জোন ক্রিয়েট করেছে। দেখুন এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে এবং এই বক্স প্যাটার্নের হয় আপের দিকে নয় নিচের দিকে, দুদিকে যেদিকে ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দিবে, সেদিকে আমরা বড় মুভমেন্ট দেখতে পাবো এইচডিএফসি ব্যাংকে। যদি নিচের দিকে ব্রেক ডাউন দেয়, তাহলে আমাদের এসব লেভেল আমরা দেখতে পাবো। যদি ওপরের দিকে ব্রেক আউট দেয়, আবার এই লেভেলের কাছে আমরা পাবো, অর্থাৎ 1680-র আশেপাশে আমরা এইচডিএফসি ব্যাংক আবারও প্রাইস যেতে দেখব। তাহলে আগামী দিনে আমাদের ওয়াচ লিস্টে থাকবে এইচডিএফসি ব্যাংক এই বক্স প্যাটার্নে যেদিকে ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দিবে, সেদিকে আমরা এন্ট্রি নেব। যদি ইন্টারডে বেসিকে নিচের দিকে ব্রেক ডাউন দেয়, তাহলে আমরা একটা শর্ট সেলের অপরচুনিটি পাবো এইচডিএফসি ব্যাংকে। এবং যদি উপরের দিকে ব্রেক আউট দেয়, তবে আমরা একটা সুইং ট্রেডিংয়ের জন্য এই স্টকটি 2 থেকে 3 দিনের জন্য হোল্ড করব। এরপর আমরা সেই ইম্পর্টেন্ট সেক্টরটা দেখে নেব, যে সেক্টর থেকে আমরা আগামী দিনে একটা ভালো গেইন পেতে পারি। ওই সেক্টরে যেসব স্টক বিলং করে। আমাদের ইম্পর্টেন্ট সেক্টরটি হলো নিফটি মেটাল সেক্টর। দেখুন নিফটি তার যে প্রিভিয়াস সুইংয়ের হাইয়ের কাছাকাছি এখন বর্তমানে প্রাইস ট্রেড করছে এবং আগামী দিনে যদি এই সুইং হাইকে ব্রেক আউট দেয়, তবে এই সেক্টর থেকে যেসব স্টক বিলং করে, যেমন জিন্দাল স্টিল, টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, হিন্দালকো, সেসব স্টকে আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো, সেটা ইন্টারডে বেসিক হোক কিংবা সুইং ট্রেডিং বেসিক হোক। তাহলে আগামী দিনে আমরা আমাদের র্যাডারে রাখবো এই মেটাল সেক্টর স্টকগুলো এবং আমাদের এইচডিএফসি ব্যাংক এই স্টকটিতে। আজকের ভিডিও এইটুকু। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যত লাইক এবং কমেন্ট করবেন, ইউটিউব অ্যালগোরিদম তত মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে দিবে। তাই অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট দিতে আপনারা ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।